আমার বাজান যদি বেঁচে থাকতো রে, না জানি কত খুশি হইতো। কারণ আমার নিয়ম ছিল আমি গজল লিখে আগে আমার বাজানের শোনাইতাম, তারপরে আমি মাহফিলে শুনাইতাম। আজকে আমি গজল লিখে আমি কারে শোনাবো, কারে শুনাই? তবে মনের কষ্টটা গজল কইয়া কইয়া আমার বাজানের নাতিদেরকে নিয়া আমি বলি, দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। দয়াল বাজান তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। আজকে মাহফিলে চিল্লা চিল্লি নাই, নীরব প্রেমের কারবার চলছে রে বাজার। তোগুলো একদিন বঙ্গোপসাগরের কিনারে যাওয়া লাগবে। সাগরের কিনারে যায় তোমাদেরকে লইয়া পশ্চিম দিকে তাকায়া তাকায়া, মানে মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায়া 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 আমরা আমার নূরের নবীরে ডাইকা ডাইকা বলো, আমি উম্মত দরদেশি হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার। মালিক কাজব দাঁড়াও, তোমার কি বাড়িতে কোনো সমস্যা, নাকি তোমার মা অসুস্থ, নাকি তোমার ছেলে মেয়ে অসুস্থ, চিকিৎসা করাতে পারো না? এই জন্য বালি আর সিমেন্টের তাওয়া নিয়ে সিঁড়ি দিয়া উঠো আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো। মালিকের যুগানি কয়, বাজান মাও অসুস্থ না, ছেলে মেয়েও অসুস্থ না। কয় তাইলে কান্দো কেন? আমি কান্দি মদিনাতুল মুনাওয়ারা আমাকে পাগল বানায় ফেলেছে। মদিনাতুল মুনাওয়ারায় আমাকে পাগল করে ফেলেছে। তুমি গুনগুনায়া কি সুর তুমি দিয়েছিলা? কয় আমি সুর দিয়েছিলাম, মদিনায় আমায় পাগল, এই সুর দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম? কয় আমার নবী হলো মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। নবীজির কাছে যাব সাদ জেগেছে, বলো না নবী কাছে যাব সাদ জেগেছে, মদিনায় আমায় পাগল। বাড়ির মালিকা বাবু, তুই কি মদিনায় যেতে চাস? কাটা গায়ে লবণ দিলে যেমন হয়, পাগলাটা বালুটা আর সিমেন্টার তাওয়া নিচে রেখে হাউ মাউ করে নবী নবী করে বাড়ির মালিক ডেকে বলে, বাবু তোর পাসপোর্ট আছে নি? পাসপোর্ট নাই, লাগে কত? কয় 3000 টাকা হইলে 1 মাসে আমাকে পাসপোর্ট দেবে। তোরে যদি আমি মদিনায় পাঠাই, একটা ওয়াদা দুজি দেশ, তাইলে তোরে আমি মদিনায় পাঠাবো। ওয়াদাটা কি? ওয়াদাটা হলো, যেহেতু মদিনায় কোনোদিন যাস নাই, মদিনা কোনোদিন দেখোস নাই, না দেখা তুই এমনি পাগল হয়ে গেছিস, মদিনা দেখলে না জানি তুই কি করবি। আমার বিশ্বাস তুই মদিনা শরীফে গেলে আমার নূরের নবী তোরে সাক্ষাৎ দেবে। নবী যদি তোরে সাক্ষাৎ দেয়, তাইলে নবীজি বলেছেন না তামুসুন্নারু মুসলিমা রাওয়াহু তিরমিজি, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না রানি আমি রাসূলের দেখলে। নবী যদি তোরে দিদার দেয়, তোরে আর আগুন স্পর্শ করবে না, তুই জান্নাতি হয়ে যাবি। তুই যদি আমার সাথে ওয়াদা দেস, তুই যেদিন জান্নাতে যাবি আমারে সারা যাবি না।
তুই যেদিন জান্নাতে যাবি আমার ফ্যামিলিকে ছাড়া যাবি না। যদি এই ওয়াদা দেখ তাইলে তোরে আমি মদিনাতুল মুনাওয়ারায় পাঠাবো। কত আশেক যায় নবী তোমার রব, আয় পথ পানে চেয়ে থাকি যাওয়ার। আবার কত আশেক যায় নবী তোমার রব, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। কত আশেক যায় নবী তোমার রব, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। বলো তুমি বলো আমারে ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেবলা যায় আমার আর কতদিন দেরি? আপনি যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি যদি বলেন আমার আর কত দেরি গো ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের একদিন ডাক এসে যাবে। আমার আল্লাহ বললেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবওয়ালা মানুষগুলি আমার নবীকে কেমন চিনে, আমার হাবিবকে তারা কেমন চিনে। আশিকে বললে তোমরা মানবে না, মগবাজারের পিসাব হুজুর কাবলা বললে মানবে না, মাদ্রাসার প্রিন্সিপাল খলিলুর রহমান জিহাদি বললে মানবে না। আমার নাতি, আমরা কয়ে দেওয়ার যেহেতু বার্তার নাম কি, আমার নাতি ওর আব্বা আমার কাছে বাহার আম্মা সহ, আমার নাতি মাওলানা মুজাম্মিল হক আল কাদেরী খতিব টঙ্গী কোন জায়গা, সুখীনগর গ্রামের নাম ওই সুখীনগর। যারা অসুস্থ দুঃখে আছেন একবার হইলে আর গ্রামে যাইবেন, কথা কয় না কা, কারণ এমনি সুখ না পাইল গ্রামে ঢুকছে সুখের গ্রামে, কথা কয় না। আব্বা জান্নারে আমার আল্লাহ বলতেছেন অনেকগুলি পাতা দেখেন কারবারটা, এই কোরআন শরীফ কিন্তু আমার না, আমি তো আপনাদের দিকেই তাকাইছি, কিন্তু প্রথম পাই নাই, দ্বিতীয়বার অনেকগুলি পাতা। আমি যদি মিথ্যা বলি আল্লাহ যেন আমার বিচার করে, এবং এই ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে। অনেকগুলি পাতা আমার হাতে, কিন্তু তাকায় দিকে দুই পাড়ার প্রথম পৃষ্ঠায় বের হয়েছে। আর একটু জোরে কয় না কেন? কেন জানেন? একটু আগে আমার বাজানকে আমি সালাম দিয়ে আসছি, কারামত আমার না, কারামত আমার বাজানের। এই জন্য মাঝে মাঝে আমি লিখছি আর মাঝে মাঝে বলি আমার মগবাজারি রে হারায়া আমার বাজা কেবলা রে হারায়া জালা কেমনে থাকে আমার হামিদ চান রে হারায়া জালা কেমনে হাই হাই কোন দেশে গেল ওর খালে গেল বাজান, কোন দেশে গেল বাজান আর আসলাম ফিরিয়া থাকি আমার হামিদ চান রে হারায়া জালা কেমনে থাকি আমার মগবা জারি রে হারায়া জালা কেমনে। এইটা কেন হলো তাও বলি, এইটা কেন হলো তাও বলি।
এই যে ঘটনাটা ঘটলো গত মাহফিলে নয়, গত শুক্রবার আমি বাজানের কথা বলতেছিলাম, বাবা জালালিও ছিল। আমি বলছি আমি অনেক দুর্বল, কিন্তু আমার গোড়া অনেক শক্ত। বলছি আমার সন্তানগুলি কই? হায় হায়, আমি বললাম আমি নড় বড়, কিন্তু আমার গোড়া বড় শক্ত। আমার কেমনে শক্ত? আজকে দেখেন সালাম দিয়ে আসছি, আমি যেটা চাইছি আমার আল্লাহ এখনো পৃষ্ঠা করি আমি এক হাতেই রেখে দিয়েছি। আমি যেটা চাইলাম আমার আল্লাহ ওইটাই বাইর করে দিয়েছেন। কারণ কি? মুর্শিদের নজর হয়েছে। আমার গোড়া শক্ত কেন বললাম? এক নিয়ামতি শরবতের পানি আমার বাজানে আমারও খাওয়াইছে, হুজুর কেবলারে খাওয়াইছে। শফিক ওই দিন ছিল কিনা? ছিল অবশ্যই। বৃহস্পতিবারের মাহফিল শফিক ভাই কামাই করতো না আমি জানি। আফাজ ভাইও ছিল, সালাউদ্দিন ভাইও ছিল, আপনারা ওই দিন ছিলেন না। বাজানরে আমার গোড়া কত শক্ত। মুর্শিদ কেবলা বাগদাদ শরীফে মাজার শরীফের কিনারে একটা খুরমা খেজুরের গাছ, মনে আছে না? খুরমা খেজুরের গাছ। আমার বাজান কয় বড় পিসাব হুজুর আমি মুখে কিছুই বলবো না, কিন্তু আপনার রওজা শরীফের সাথে যে খেজুরের গাছ, এই খেজুর গাছের খেজুর আমার খাইতে মনে চায়, কিন্তু আমি কমু না। কিন্তু আমি কমু না। মনে মনে দাবি জানায়া জিয়ারত কইরা চক্ষু মোবারক মুছতে মুছতে মাজার শরীফ থেকে বের হচ্ছে। ইউসুফ জিলানী রহমাতুল্লাহি আলাইহি কাশ্মীর বাড়ি। এই কাশ্মীরের ইউসুফ জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমার বাজারে ডাক দিছে, হে বাঙ্গাল কাপীর এদার আও শোনো। হে বাঙ্গাল কাপীর এদার আও, এদার আও, শোনো শোনো। আমার মুর্শিদ কেবলা কা क्या बात, तुम क्या बात মাজার শরীফে, তুমি কি বলেছো মাজার শরীফে? কয় না আমি তো কিছুই বলি নাই, আমার মনের কষ্টের কথা বলেছি। আপনার মাজার শরীফের কিনারে যে খেজুর গাছ, এই খেজুর আমি একটু খাইতে মনে চায়, এটা মনে মনে বলেছি। ইউসুফ জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, হে বাবা হামিদ চান আর দেরি করে একটু বসো, আমি নিজে পেড়ে দেই, কারণ আমাকে হুকুম করেছেন বড় পিসাব, আমি তোমাকে খেজুর পেড়ে দেই। খেজুর আনার পরে হুজুর বিপদে খানকা শরীফে এই ৫-৭টা ১০টা খেজুর কয়জনের আমি ভাগ করে খাওয়াবো? মাহবুবুল্লাহ আল কাদরি মাদ্দাজিলহুল আলী অন্যান্য পিসাব অন্যান্য পীর ভাইদেরকে হুজুর কাবলা বললেন, বালতি আনো অথবা ড্রাম আনো, এই খেজুরগুলি আমি গোলায়া আমার সন্তানরা সহ আমার সব মুরিদেরকে আমি খাওয়াবো। আমিও হাফ গ্লাস পাইছিলাম, পুরা গ্লাস পাইলে কাম হইতো আরো বেশি। হাফ গ্লাসই অনেক কিছু পাইছি। মারহাবা কয় না, হাফ গ্লাসই সারা বিশ্ব ঘুরাইতেছে। মাশাআল্লাহ কয় না, দেখছেন? আজকে পুরা কুলুস দিত গো। যার কারণে যেটা চেয়েছি সেটাই আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ বলতেছেন, চিনাও জিনা না চিনার ভান করে। হুজুর কেবলারকে আমরা চিনি না? কত সাহাবী, ১,২৪,০০০ সাহাবী। নবীজি নামাজ আদায় করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। আর এবার মাহফিল দস্তগির আসা, এবারের মাহফিল যে কি এক তিলিসমতি, হুজুর তো মনে করেন না, আমার মনে হয়েছে। গত সপ্তাহে এই দরবারের মাহফিল, এই সপ্তাহে এই দরবারের মাহফিল, সামনের সপ্তাহ এই দরবারের মাহফিল। এত জোরে কইেন না, কাল গুনাহ হইব, খবরদার।
গত শুক্রবার গেছে আমার সামান্য প্রতিষ্ঠানের মাহফিল। এই শুক্রবার একবারে মেন শাখার মাহফিল। আগামী শুক্রবার এই দরবারের আর এক শাখার মাহফিল। তিনোটা রাজধানী। কথা কয় না আমরা জিন্দাবাদী কম, ঠিক কিনা? আচ্ছা আব্বা জান্নারে আমার, আমি সংক্ষিপ্ত আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। লম্বা আলোচনায় আমি যাব না। আমি যদি দুই একটা সত্য কথা বলি গো, অনেকের প্রতি আপনাদের অনেক বড় ধরনের ঘৃণা জমে যাবে। আমি বলবো না, কারণ আমার আল্লাহ রসুল আমার জন্য যথেষ্ট। ইনসাফ। আপনি হিংসা করলে লাভ হবে কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের 28 পারা, কয় পারা? একটু জোরে কইতে হবে, কয় পারা? কোরআনুল কারীমের 28 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াত। লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বললেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু। ঈমানদারদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? জোরে কয় না। ঈমানদারদের বিরুদ্ধে শয়তানের দলের কিছু মানুষ তারা পরামর্শ করে ঈমানদারদেরকে কেমনে ক্ষতি করা যায়, ঈমানদারদেরকে কেমনে নষ্ট করা যায়, তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া যায়, এই ব্যাপারে তারা পরামর্শ করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করে দিলেন, তোরা কেমনে ক্ষতি করবি। আমার আল্লাহ কয়, ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ। তোরা যারে ক্ষতি করতে চাস, যাদেরকে ক্ষতি করতে চাস, আমি আল্লাহ যদি তাদেরকে ক্ষতি না করি, তুই কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ক্ষতি করতে পারবি না, সম্ভব না। কারণ কি? তাদেরকে ক্ষতি করতে না পারার কারণ হলো ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই পাগলেরা, মুমিনেরা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যার কারণে তোমরা চেষ্টা করো কিন্তু চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তোমাদের চেষ্টা কোনো কাজে লাগবে না, কারণ ঈমানদারদের পক্ষে আমি রব্বুল আলামিন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 পারার 18 পৃষ্ঠায়, 27 পারার 18 পৃষ্ঠায় আমার আল্লাহ দিয়ে কই যায়, এতক্ষণ পেশাব করছ না, কে পেশাব? আমি রোগী মানুষ, আমার উঠে যাইবা। আর যদি পেশাব ধরলে নিয়ম আছে না, এক আঙ্গুলটা দাঁড়ায় থাকবা না, ঠিক তো? এটা নিয়ম, এটার মাহফিল তো। হ্যাঁ, এখানে আমি যতক্ষণ ওয়াজ করবো ততক্ষণ আমি ওস্তাদ। ঠিক নি রে? হ্যাঁ, এরকম ঠিক ঠিক কইছি, ঠিক কইও। সত্য কথা কিন্তু তিতা, আল হাক্কু মুররুন। কথা কন না, সত্য কথা কোনদিন মিষ্টি লাগে না, সত্য কথা সব সময় তিতা লাগে। কথা কয় না? আমি যদি একটা সত্য কথা এখন বলি, অনেক বেশি ঘৃণা জমে যাবে মানুষের প্রতি আপনাদের। আমি বলবো না। আমার ভাইজানদেরকে, আমার বাজানদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। হায় হায়, যদি এই ভাইজান যদি আল্লাহ চুলটাই না উঠায় উপরে, আমি কি নামাই পারো? এটা কি সম্ভব? কত কিছু আরে কি কেউ নামাইতেছে? শেষ পর্যন্ত তারা পলিসি করছে, হ্যাঁ কিভাবে ছোট করো যায়। কথা কন না, কিন্তু এর সম্মান আরো বাড়তেছে। এতদিন যদি 2-4 জন না চিনাতে, এখন সবাই চিন্তাছে।
কথা কয় না, কিন্তু আমার এই সিনামি মেলানোর দরকার নেই। আমি এই যেমন আছে এইরকম বলবো, জোয়ারও নেই বাড়াও নেই, এটাই ঠিক আছে, ঠিক কিনা? আব্বা জানলারে আমার, যেহেতু আল্লাহ বলছেন ইমানদাররা আল্লাহর উপর ভরসা করে, এই ইমানদারদের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের 27 পারা আর 18 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এত আনন্দ লাগে আমার আল্লাহ হাবিব, আপনি আপনার উম্মতের ইমানের কথা বলেন, ইমানের তাকিদ দেন। আমার নূরের নবী কই, আল্লাহ আমি ইমানের তাকিদ দিব, তার আগে আপনি আমার উম্মতদেরকে ইমানের তাকিদ দেন। আমার আল্লাহকে আমিও দেব, আপনিও দিবেন। আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবীর নুরানি জবান মুবারকের কথা শুনে আমার আল্লাহ কয়, তাইলে আমি আগে আপনার ইমানের দাওয়াতটা শিখায়া দেই। কেমনে ইমানদার হবে মানুষ? যেহেতু ইমানদাররা আল্লাহর উপর ভরসা করবে, আর আল্লাহর উপর ভরসা করলে কোরআনে আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য যথেষ্ট। শয়তানের দলের মানুষেরা যতই তোমাদেরকে ক্ষতি করতে চেষ্টা করুক, আমি আল্লাহ না করলে তারা পারবে না। এই জন্য তোমাদের ইমানদারদের কত দাম, ইমানদারদের কত সম্মান, এইটা আশিকি বললে ওরা মানবে না। ইমানদারদের কত দাম, মগবাজারের ছোট সাহেবজাদা ফতিনিসিম পিসাব কাবলা বললে ওরা মানবে না, মগবাজারের মাদ্রাসার প্রিন্সিপাল বললে ওরা মানবে না। এই জন্য আমি আল্লাহ বলে দেই বন্ধু, আপনি তারপরে আপনি বলে দিবেন। আমার মায়ার নবী কয়, আপনি বলেন। আমার আল্লাহ কয়, বন্ধু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আমি আল্লাহ বলে দিলাম, ইমানদার তারাই, ইমানদার ওই মানুষগুলা, ইমানদার ওই মুসলমানগুলা। এখানে একটা কথা আজকে জেনে যাব আমরা, আজকে কোরআন থেকে জানতে পারবো মুসলমান এক জিনিস, ইমানদার আর এক জিনিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন 26 পারায় 14-16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে বললেন, ক্বালাতিল আরাবু আমান্না। একদল মানুষ হুজুর কাবলার কাছে নয়, আমি এই না খান্দা পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহগারের কাছে নয়, মাওলানা খলিলুর রহমান জিহাদির কাছে নয়, স্বয়ং নূরের নবী রহমাতুল লিল আলামিনের কাছে যায় একদল মানুষ, দাড়ি পইরা, দাড়ি রাইখা, টুপি পইরা, পাঞ্জাবি লাগায়া নূরের নবী রহমাতুল লিল আলামিনের সামনে যায় মিথ্যা বলতেছে। নাউজুবিল্লাহ, কি বলা যায় না? নবীকে যায় বলতেছেন, নবী গো আমরা ইমানদার। এই ধরনের সুরতের মানুষ আসেনি বর্তমানে, কিন্তু একদিন আগে আর পরে ভিতরে যা আছে কিন্তু প্রকাশ হবে, হবে নি? হবেই, একদিন আগে আর পরে প্রকাশ হয়ে যাবে। সেটা কেমনে? আমি কারো নাম নিচ্ছি না, 55-57 বছর পরেও দেখা গেল গোজামিল আছে। কথা কন না কা? আমি কারো নাম নিলাম না। আমরা পচে যাচ্ছি, আলেম সমাজ পচে যাচ্ছি, পচে যাচ্ছি। আমাদেরকে মানুষ আর আগের মতো দাম দেয় না, কথা কয় না, আরো দাম দিবে না। কারণ মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। তার আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইহাকি শরীফে, নামমাত্র ইসলাম থাকবে, ইসলামের তেমন কিছু বাকি থাকবে না। কিয়ামতের আলামতের অন্যতম আলামত নামমাত্র ইসলাম থাকবে, ইসলামের তেমন কিছু বাকি থাকবে না। দ্বিতীয় নম্বরে বললেন, মানুষ কোরআন পড়বে, কোরআন মানুষের কাছে থাকবে, কোরআনের অক্ষর ছাড়া মানুষ আর কিছুই চোখে দেখবে না, কোরআনের কথা মানুষ মানবে না। এরপরে বলবেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ হবে, কিন্তু মসজিদগুলো হেদায়েত শূন্য হবে। চতুর্থ নম্বরে বললেন উলামা উহুম মান তাহাতা আদিমিস সামায়ে। পৃথিবীতে সর্বনিকৃষ্ট একটা জাতি হবে, সেইটা আপনাদের কথা আমার নূরের নবী বলেন নাই, আপনাদের কথা বলেন নাই, আমাদের আলেম সমাজদের কথা বলেছেন। উলামা উহুম মান তাহাতা আদিমিস সামায়ে। আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট সমাজ হবে আলেম সমাজ। নাউজুবিল্লাহ, কি বলা যায় না? আর জোরে কর নাউজুবিল্লাহ।
সবচেয়ে, তাও হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সবচেয়ে এমন একটা জামানা আসবে আমার উম্মতের সামনে, আলেম আপনারা রাগ হয়েন না, আমাকে বাঁচায় দিয়েছে নবীজি, এই যে কইতেছি তো না আমরা বাইসা যাবো, এই যে নবীজি বলতেছেন উলামাউহুম মান তাহাতা আদিবিস সামাই শাররুম মান তাহাতা আদিবিস সামাই। আসমানের নিচে এমন একটা জামানা আসবে, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট সমাজ হবে আলেম সমাজ। এখন নবী একটু ভাগ করে দিতেছেন, তাখরুজুল ফিতনা, সব আলেম খারাপ না, নবীজি বলতেছেন দেখছেন কারবার, তাখরুজুল ফিতনা, যাদের কাছ থেকে ফিতনা বের হবে, নাউজুবিল্লাহ, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাখরুজুল ফিতনা, যাই যে আলেমরা ফিতনা করবে, যে আলেমরা ফিতনাবাজ হবে, এরা হবে আসমানের নিচে নিকৃষ্ট সমাজ। আলহামদুলিল্লাহ কে বলা যায় না? বলে হুজুর এখানে তারা নিকৃষ্ট, তারপর আলহামদুলিল্লাহ বলতে বললেন কেন? আলহামদুলিল্লাহ বলতে বললাম এই জন্য আমাদের কাছ থেকে ফিতনা বাহির হয় না, আমরা পুরান চাউলে ভাতে বারে পুরান দলে আছি, কথা কয় না? এরপরে নবীজি বললেন ওয়াফিহিম তাউদ, যাদের কাছ থেকে ফিতনা বের হবে এই আলেমগুলি আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট। এখন নবীজি বলতেছেন ওয়াফিহিম তাউদ, তোমরা যারা ফিতনা বাজনা, তোমাদের এই ফিতনায় কোনো ক্ষতি করতে পারবে না, তাদের ফিতনা তাদের দিকেই ধাবিত হবে। ওয়াফিহিম তাউদ, সুবহানাল্লাহ, তাদের ফিতনা তোমাদের আহলে সুন্নাতুল জামাতের আলেমদের কোনো ক্ষতি করবে না, করতে পারবে না। এখন একটা মজার কথা, যেটা গাড়ির মধ্যে আমি বললাম, আমাদেরকে কয় বেদাতি, রাগ করবেন না, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে চলে গেছি। কেমনে গো? ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যার বাপের ঠিক নাই, তিনি যারও সন্তান, কি সন্তান জোরে কয় না কি সন্তান? ওবাইদুল্লাহ জিয়াদ, যার বোন কাবা শরীফে আগুন দিয়েছে, আউযুবিল্লাহ কোন, এই বাটপার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াত রাসূল পাক পাঞ্জাতন আলাইহিস সালামদেরকে অনেক কষ্ট দিয়েছেন। ওই বান্দরটা যিনি প্রথম বেদাত কথাটা উচ্চারণ করেছে, তাও আমি আশিকির জন্য নয়, মাওলানা খলিল ভাইয়ের জন্য নয়, আমার ছোট ভাইজান মাওলানা মাহবুবুল্লাহ কাদেরী মাদ্দাজিল্লাহুর জন্য নয়, যিনি প্রথম বেদাতি বলেছেন, যাকে প্রথম বেদাতি বলেছেন তার নাম হলো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, যার নাম যিনি হলো মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বেলায়েতের সম্রাট, যার ব্যাপারে নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন, জিন্দা নবী বলেছেন কি জানো হাদিসটা জানো কি? হ্যাঁ কি জানো হাদিসটা? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আলী। কেমন ইলমের অধিকারী আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি মসজিদের মধ্যে ইমামতি করলেন, সালাম ফিরাই এক সাহাবীকে বলতেছেন তাল হেনা কাম হিয়ার, শোনো ইসমা, শোনো। কয় কে শোনাবেন? কয় অমুক পাহাড়ে যাও, শীত কি জানো তুই জানি কই গুরিয়ালি, ওই জানি করতে গেছিলি সীতাকুণ্ডু পাহাড়ে, কথার কথা জিব্বা কামড় দেশকা, ওই আসলে আর চোখ দেখা যায় না। আমার নাতি এই যে মস্কারি করাই যায়, এক মাস নিজে কইছে, জিগান সামনে কইতেছি, দাদা, আমি কি দাদা? এক মাস সামনের লাগে থাকুক, মাদ্রাসা বন্ধ গো, মাত্র 2 দিন যা 3 দিন যায়, এখন চক্ষু বন্ধ করে আসে, হ্যাঁ হইব না, আবার মাদ্রাসা খুললো থাকতে হইব, ওয়াদা তো ওয়াদাই, ঠিক কিনা? সীতাকুণ্ড গেছে আমার থুয়ে, দাদার নাতি গেলে কত মজা হইতো, ঠিক কিনা? আমার আলী রাদিয়াল, যিনি যাকে প্রথম বেদাতি বলেছেন, যাকে
তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা। আপনি কি চিন্তা করতে পারেন? এই জন্য বেদাতি বললে রাগ করবেন না, বেদাতি বললেই তো বেদাতি হয়ে যাব না, কিন্তু বেদাতি বললেই বুঝতে হবে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষ। সুবহানাল্লাহ কি বলা যায় না? হাত তুলে দেখাইতে হবে, হাত তুলে দেখাইতে হবে। তাইলে মজার কথা, তোমরা যারা ওয়াজ করো এই কথা বেদাতি বললে রাগ করবেন না, কারণ বেদাতি বললে খুশি হবেন। কারণ প্রথম বেদাতি বলেছে যিনি বেলায়েতের সম্রাট, যিনি জান্নাতের চতুর্থ টিকেটটা পেয়েছেন, যিনি জান্নাতের সর্দারিনীর হাসবেন। বেদাতি বললেই বুঝবেন আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা দলের মানুষ। কত সুখের কথা, আমি আশ্চর্য হয়ে গেছি কথাটা জেনে। হায় হায়, এর আগে আর কাউকে বেদাতি বলেন, তাও বলছে যে যার সন্তান। তাহলে এটার মানা কি আসে? আজকে যারা বেদাতি বলতেছে তারা ভালোই, কিন্তু দল কিন্তু কথা কম না খাও। বেদাতি বলে আবু ওবায়দুল্লাহ জিয়াদের চরিত্র, আর যাদেরকে বেদাতি বলা হয় তারা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবাজানের দলের মানুষ। খুশি নি আপনারা? আসলে খুশি নি? আব্বা জান্নারে আমার ওই আলী রাদিয়াল্লাহু তাআলা যাকে প্রথম বেদাতি বলল, যার সন্তানে ওবায়দুল্লাহ জিয়াদ, কিতাব আমাদের কাছে আছে, যার সন্তান যখন বেদাতি বলল, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নামাজ পড়িয়ে সালাম ফিরে কয় সাহাবী কাম হিয়ার, শোনো। কয় কি শুনবো? কয় যাও সীতাকুণ্ড পাহাড়ে স্বামী স্ত্রী ঝগড়া করে, কিন্তু তারা কেন ঝগড়া করে তারা জানে না। তাই সাহাবী কয় জানে কে? কয় আমি জানি। এ কথা নবীজি গায়েব জানে কইলে হেরা কত কিছু কয় না, আলী রাদিয়াল্লাহু তাআলা গায়েব কয়। খবরদার এত জোরে কোন কাজ? আলী রাদিয়াল্লাহু তাআলা কয় যাও যে আমার কথা বলো, আমি আলী জানি তারা কেন ঝগড়া করে, কিন্তু তাদের ঝগড়া কেন করে তারা নিজেরা জানে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সাহাবী চলে গেলেন, যায় বলতেছেন আমিরুল মুমিনিন তোমাদেরকে ডেকেছে, তোমরা আমিরুল মুমিনিনের কাছে চলো। স্বামী স্ত্রী দুজনে কাঁপাকাঁপি শুরু করেছে। কয় কেমনে তিনি জানেন? কয় কেমনে জানে? জানি না, কিন্তু এতটুকু বলেছে তোমরা জামাই বউ কেন ঝগড়া করো তোমরা জানো না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তিনি নাকি তোমাদের ঝগড়ার ব্যাপারে জানে। দুজন আসার পরে আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তোমরা কেন ঝগড়া করো? জানি। কয় জানি না। পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে একজন আর একজনে বলছি আই লাভ ইউ, কিন্তু বিয়া হওয়ার সাথে সাথে হায় কয় আই হেড ইউ, আমিও কই আই হেড ইউ। দেখছেন? বুঝেন নাই? বিয়ার আগে কইছি ভালোবাসি ভালোবাসি, কিন্তু বিয়ার পরে আমিও কই তোরে ঘৃণা করি, তোরে দেখতে কেমন দেখা যায়। বউ কয় তোরে কেমন দেখা যায়। হুজুর জানি না কেন এমন হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় আমি জানি তোমাদের কেন ভালোবাসা হলো, আবার কেন একজন আরেকজনের প্রতি ঘৃণা আসলো, তোমরা জানো না। এটা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানি। কে হুজুর কি জানেন আপনি? এই মহিলা তোমার আর তোমার আপন স্বাস্থ্য ভাইয়ের সাথে তোমার একটা অবৈধ সম্পর্ক হয়েছিল, মনে আসেনি? মহিলা মাথা কথা কয় না, মাথা ঝুলায়। অবৈধ সম্পর্ক হতে হতে তোমাদের শেষ পর্যন্ত শেষ কাজ পর্যন্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বাচ্চা পেটে দিছে আল্লাহ। বাচ্চা পেটে দেওয়ার পরে
বাচ্চা পেটে দেওয়ার পরে তোমার মাকে তুমি বলেছ তোমার বাবাকে জানাও নাই, যেই দিন বাচ্চা ভূমিষ্ঠ হবে ওই দিন তুমি আর তোমার মা সীতাকুণ্ডর পাহাড়ের এক কিনারে যাও, বাচ্চা প্রসব করেছ, মনে আসেনি? কয় হুজুর আছে। ওই বাচ্চাটা এখনো বেঁচে আছে। তুমি যখন বাচ্চাটা প্রসব করলে, যদিও অবৈধ সন্তান, এখানে একটা মাস্তা চলে আসছে, মহিলা অবৈধ মিলামিশা করার ওয়াজ তো ওয়াজ, এখানে মান করার কিছুই নাই। অবৈধ মলেমশা করার কারণে বাচ্চা দিল আল্লাহ, কিন্তু হারামজাদা কেন হলো? হায় 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 হায়, দিল আল্লাহ চুরি করে যেই বেড়ায়, ওই বেড়ারে চুরি কইরা বাজার কিনলো, খাওয়াইলো কোন কে খাওয়াইলো গেলাম, চুরি কইরা টাকা দিয়া ডাল কিনলো, চাল কিনলো, খাওয়াইলো আল্লাহ, কিন্তু হারাম হলো। আর এক বেড়ায় এই কাসারুতলা বাজারে ব্যবসা করে চাল কিনলো, ডাল কিনলো, ডাল কিনা বাসায় গেল, খাওয়াইলো কে? আমার আল্লাহ। ওনারটা হইল হালাল খানা, আর ওই চুরি করে নিয়ে বেড়ার আল্লাহ খাওয়াইলো হইল হারাম খানা। কারণটা কি? আল্লাহ খাওয়াইছে, কিন্তু চুরি করার কারণে ওই খানাটা হারাম হয়ে গেছে। কারণ নবীজি নিষেধ করেছেন হারাম খানা খাইলে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না। নবীজির না মানার কারণে আল্লাহ খানা খাওয়াইছে, কিন্তু এটা হালাল হয় নাই রাসূলের না মানার কারণে। আল্লাহ দিছে সন্তান, কে দিছে? সন্তান কেডা দেয়? একটু জোরে কয় না, কেডা দেয়? আমার আল্লাহ সন্তান দেয়। ইজাব কবুলের মাধ্যমে আমার নবী শিখাইছে, এত টাকা দেন মোহর ধার্য করিয়া, এত টাকা উসুল করিয়া, এত টাকা বাকি রাখিয়া, উকিলের মাধ্যমে, এতগুলি সাক্ষীর মাধ্যমে মুহাম্মাদি শরীয়ত অনুযায়ী তোমার কাছে নিকাহ দিলাম। এইটা হলো মুহাম্মাদি শরীয়ত, এইটা হলো আমার নূরের নবী রহমাতুল আলামিনের নিয়ম। আব্বা জানলারে, আব্বা জানলারে, বাবা জানলারে, ও বাবা জানলা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে না মানার কারণে, ইজাব কবুল না হওয়ার কারণে, মহারানা না থাকার কারণে, আমার নূরের নবীকে সম্মান না করার কারণে দিছে সন্তান আল্লাহ, দিছে সন্তান আল্লাহ, কিন্তু নবীরে না মানার কারণে তারপরও হারামজাদা হয়ে গেল। যখন ওই নবীকে মাইনা ইজাব কবুলের মাধ্যমে যখন আপনার বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে সন্তান আসলো, আপনার সন্তান হালাল জাদা হয়ে গেল। তারে নবীরে দরকার আছে রে, দিছে আল্লাহ, কিন্তু হাবিব যেভাবে বলেছে সেইভাবে না চলার কারণে সন্তান আসছে ঠিক, কিন্তু এটা হালাল জাদা নয়, জারুয়া। কথা কয় না, ঠিক নেই? আব্বা জানলারে, মাশাআল্লাহ ভালো লাগতেছে আপনাদের বসা দেখে। সামনে যাই, কথা কয় না, সামনে যাই, সত্যি তাহলে মহব্বতে মরণে চেহারা মোবারক দেখিও, আকা মরণে বারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে। হুজুর কেবলাও ছিলেন গত হজে আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় হুজুর আর আমি পাশাপাশি রুমে ছিলাম। অনেকবার আমাকে দেখছে, আফসোস করছে, দোয়া করছে আমার জন্য। হুজুর কবলা রোজা পর্যন্ত রেখেছে মদিনাতুল মুনাওয়ারায়, যার কারণেই মনে হয় অনেক এদিক সেদিক চিন্তা আপনারা করার পরে আল্লাহ আমাকে মাঠে রেখেছে। কেন ফালতু চিন্তা করবেন? কেন ফালতু চিন্তা করবেন? আমার আল্লাহ তো ফালতু চিন্তার ব্যাপারে, অহংকারের ব্যাপারে, রিয়ার ব্যাপারে আমি বড়, আমি বললে চলবে না। আমার মুর্শিদ কেবলা বলেছেন, বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, বড় হয় সেই বেড়ায় বড় গুণ যা। আমার মুর্শিদ কেবলা মগবাজারের কথা। বাজানদারে আমার, ভাইজানদারে আমার ছোট ভাইজান হুজুর কেবলা মদ্দাজিল্লাহুল আলী
মগবাজারের গদিনী শরীফের সাহেব হুজুর সোমবার দিন আমার নিয়ত করার রোজা রেখেছেন। আমার বিশ্বাস আর একজন মানুষ আমি নাম নেব না, সেই যে আমি অসুস্থ হলাম প্রথম পাথর মারার দিন, এরপরে 2 দিন আর রোজা রাখা যায় না, বছরে 5 দিন রোজা রাখা যায় না। এত ভালোবাসে মানুষ, ওই যে ওই দিন থেকে রোজা শুরু হয়েছে, এখন পর্যন্ত রোজা ভাঙ্গে নাই আমার জন্য, সেই মানুষও বাংলাদেশে আছে। নিয়ত করছে যতদিন হুজুরের পা ভালো না হবে ততদিন আমি রোজা ভাঙবো না। এখন পর্যন্ত নাম নিব না, আমি নাম নিলে চিনবেন। এখন পর্যন্ত রোজা চলছে, আবার হজ কিন্তু আসতেছে। আমাদের টাকা ভাই 2 ভাই টাকা জমা হয়ে গেছে, আমরা আবার যাবো ইনশাআল্লাহ। কিন্তু ওই মানুষটা রোজা এখনো ভাঙা হয়নি, রোজা রাখতেছে যে আশিকি হুজুরের পা যতদিন ভালো না হবে ততদিন আমার রোজা চলবে। তাহলে বদদোয়া করে 2-4 জনে দোয়া করতেছে লাখ লাখ মানুষ, কথা কয় না? নাইলে যত কিছুই বলে, আমি যদি শুনি আমার ভাই অসুস্থ, আমি কি না আইসা পারবো? এটা কি সম্ভব? ওনার সাথে আমার হাজার ঝগড়া, হাজার মতো বিরোধ, আমি কি পারবো যে আমার পীর ভাই অসুস্থ, তাকে এক নজর না দেখা পারবো? আব্বাজান বাবাজান, আপনি আমি যদি আপনাকে না দেখতে যাই, আপনার তো কিছুই আসে যায় না। যেহেতু আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনেরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এই জন্য আল্লাহ তাদেরকে হেফাজত করে। বাজানদারে আমার বাবাজানদারে আমার, এখন পর্যন্ত হুজুর কেবলা মাহফিল আমার জন্য দোয়া করে। আব্বাজান বাবাজান, আমি এখনো মাঠে আছি এবং এই অসুস্থতা অবস্থায় আরো প্রায় 8.5 কাঠা জমিন, 8.5 কাঠা জমিন মাদ্রাসার জন্য 42 লক্ষ টাকা করে, অনেকগুলা সন্তান আমার এখানে আজকে উপস্থিত, 42 লক্ষ টাকা করে আরো 8.5 কাঠা জমিন এই জানুয়ারির 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ রেজিস্ট্রি হবে। হিংসা বাড়লো কিন্তু জমিন মাদ্রাসার জন্য বরাদ্দ হলো। মাশাআল্লাহ কয় না? মায়া নবী গো তুমি প্রেম শেখায়া, গো নূরের নবী গো তুমি প্রেম শেখায়া, ইবাদতে হিংসা করা জায়েজ, ইবাদতে যেটা সাহাবীরা করতেন। হুজুর আমার এই ভাই 12 রাকাত পড়ছে গো, নবীকে তুমি কি করতে চাও? আমি 24 রাকাত পড়ব গো। এটা জায়েজ, এটা হালাল। ইয়া রাসূলুল্লাহ, সে মসজিদ তৈরি করছে গো, কয় শতাংশ? 12%। তুমি কি করতে চাও? আমি 24% করতে চাই। নবীকে করো, এটা জায়েজ আছে। হিংসা করতে হয় বলে তার সুন্নাতের উপকার হয়। আমার আল্লাহ হুজুর কেবলা এই দিনে দোয়া করে আসছে। হুজুর যেহেতু দোয়া করে এসে আমার গোরা, কথা কয় না? তাইলে ইনশাল্লাহ এখানে 50,000 লোকের জায়গার কাছে এখন মোটামুটি 10-15 হাজার লোকের জায়গা আল্লাহ দিছে। কিন্তু আমার দাবি, আল্লাহ তুমি তো কইছো আমরা সব ফয়িদ, তুমি আল্লাহ ধনী। আল্লাহ 26 পারায় কইছে, দেখা কই কলম চশমা গেল কই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাহুল গনিয়্যু, 26 পারায় কই গেল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কই গেল? এই তো আছে ওয়াল্লাহুল গনিয়্যু, 26 পারার 9 পৃষ্ঠা সূরাতুল মুহাম্মাদের শেষ আয়াত। আমার আল্লাহকে সুফি মিজান ও ফকির, যমুনা গ্রুপের নুর ইসলাম বাবুল ও ফকির, ওলিউল্লাহ আশিকি ফকির, পৃথিবীর সবাই ফকির, আমি আল্লাহুল গনিয়্যু, একমাত্র আমি আল্লাহ ধনী। এই জন্য হুজুর ভাইজান আল্লাহর কাছে কম চাইবেন না, আল্লাহরে কইবেন আমি চারুতলা মার্কেটের ছাদ কেন, এইরকম 50-100টা ছাদের সমান জায়গা আমি ঢাকা রাজধানীর মধ্যে চাই। আল্লাহ দিতে পারে কি পারে না?
জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? আসলে পারে কি পারে না? আব্বা জানলারে, বাবা জানলারে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলেছি কমপক্ষে 50,000 লোকের জায়গা রাজধানীর জমিনে চাই। অলরেডি 12 থেকে 15,000 লোকের জায়গা আল্লাহ দিয়া দিছে। আমার কাম হইল এটা, হিংসা করার সময় আমি পাই না। আমার সময় নেই, আমার সময়ই পাই না। আমি মিথ্যা বলছি জালালি, আমি মিথ্যা বলছি? আমার হিংসা করার কারণীয় চিন্তা করার সময় নাই, দোয়া করার সময় পাই, দোয়া করার সময় পাই, কিন্তু হিংসা যে করবে এই সময় আমার নাই। সময় না থাকার কারণে এটা পারি না আমি। আর ভয় লাগছে হিংসাকারীরা কখনো জান্নাতে কথা কয় না কা। আমার আল্লাহ 8 পারার 14 পৃষ্ঠায় কয় পারা? 8 পারার 14 পৃষ্ঠায় আমার আল্লাহ সূরাতুল আরাফে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আপনারা কি আগের শ্রোতাই না নতুন শ্রোতা আসছেন আজকে? গত বছরের শ্রোতাই নাকি না? নতুন পুরান না কি লিগা? কারণ আমি তো 29 বছর হয়ে গেছে আমার বাজানের দোয়ায় আমি মাঠে আছি। কারণ এই মানুষ যখন নতুন খোঁজে এখন বলে আপডেট, এই আপডেট আলার আমাদেরকে শেষ করে দিল। মিথ্যা বলছি হুজুর? এই আপডেট আলারা আমাদেরকে শেষ করে দিল। জিকিরের কি অভাব আছে? কথা বলেন না কেন? জিকিরের কি অভাব আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ রব্বুনা, আল্লাহ আল্লাহ হাসবুনা, আল্লাহ আল্লাহ রব্বুনা, আল্লাহ আল্লাহ হাসবুনা। মুর্শিদ শিখাই গেছে আল্লাহু সামিউন, আল্লাহ বাসিরুন, আল্লাহু সামিউন, আল্লাহু বাসিরুন, আল্লাহু আলিমুন, আল্লাহু কাদিরুন, আল্লাহু আলিমুন, আল্লাহু কাদিরুন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে এই জনমের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ, এই জনমের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। আসেনি ভাইরাল হওয়ার কোন সুযোগ? কোন বাপের বেটা আছে কোন বদনাম করার? কেন আপনারা সুন্নি জামাতকে পচাচ্ছেন? আল্লাহর হাবিবের কাছে মুখ দেখাবেন কেমনে? জিকিরের কি অভাব আছে? আজিজুল হাকিমুন আলিমুন কাদিরুন, আজিজুল হাকিমুন আলিমুন কাদিরুন, আজিজুল হাকিম আলিমুল কাদিরুন, মুমিনুল মুহাইমিন, মুমিনুল মুহাইমিন, বারিউল মুসাউবির, মুমিনুল মুহাইমিন, বারিউল মুসাউবির। অভাব আছে কেন? আমার আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলের নিজের জবান মুবারকের নাম রাখা দল, সেই দল আপনার জন্য পচে যাচ্ছে। এই দল পচবে না কোনোদিন, আপনি পচে যাবেন। আমি খুশি একদিক দিয়া, ছোট গ্রুপটা অনেকটা দমছে। ছোট গ্রুপ 2-3 বছর খুব মানুষ টানছে এদেরকে, মানুষ এদেরকে বুঝে লেছে। কথা কয় না এদেরকে? আমি তোদের বিরুদ্ধে না, তোরা ওয়াজ করবি উপযুক্ত হইয়া কর। আলতু ফালতু কথা তোমরা স্টেজের মধ্যে বলো, অথচ একটু আগে প্রিন্সিপাল হুজুর সুর নাটক কথাগুলো তো বুঝে দামি দামি, কারণ সে দামি কথা শিখছে এই জন্য দামি বলতে পেরেছে। কি সবাই পায়? আপনি দামি শিখতে পারেন নাই, শিখার পরে আপনি স্টেজে আসবেন, আপনার দ্বারা সুন্নি জামাতের উপকার হবে। আমি বলবো দোষ শুধু এদের না, দোষ আমাদেরও। একটু সুর কণ্ঠটা সুন্দর হইলেই আপনি হারে দাওয়াত দিয়া ফেলেন, আপনি তারা নষ্ট করে দিলেন। কথা বলেন না কেন? আপনি তাকে নষ্ট করে দিলেন। সে ফাজিল পাস করুন, টাইটেল পাস করুন, কথা কয় না। এরপরে মাঠে আসুন, দেখবেন সুন্দর সুন্দর ওয়াজ তার জবান থেকে বের হবে। ঠিক নেই রে ভাই?
আলী রাদিয়াল্লাহু তাআলা মনে আছে না কথা কন না আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা কেন ঝগড়া করো কই জানি না যখনই আমি আমার স্ত্রীকে দেখলাম আমি বলছি আমি তোমাকে ভালোবাসি আবার স্ত্রী আমাকে বললেন আমিও তোমাকে ভালোবাসি দুইজন দুইজনকে মহব্বত করে আলী কয় তারপরে কি হলো কয় তারপরে হলো যে আমি ভালোবাসি বললাম ভালোবাসার পরে ঘৃণা জমে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা কি জানো নি কয় জানি না ব্যাপারটা হলো তোমরা দুইজন হইলা মা আর ছেলে হায় 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 মোহাব্বতে কয় না মাশাআল্লাহ কয় না রে মোহাব্বতে কোন সুবহানাল্লাহ কয় তোমরা দুইজন মা আর ছেলে মায়ের সাথে কোনোদিন ছেলের বিবাহ হতে পারে কথা কয় না কা মায়ের সাথে ছেলের কোনোদিন বিবাহ হতে পারে না পারে না পারে না এই জন্য আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আমার বেলায়েতের পাওয়ার দিয়ে দেখতে পাইলাম তোমরা দুইজন ঝগড়া করতেছো ঝগড়া করার অন্য কোনো কারণ নাই কারণ হলো তুমি হইলা এই যুবকের মা আর যুবক হইল তোমার ছেলে মহিলা কয় হুজুর প্রমাণ কি প্রমাণ হলো তুমি যখন বাচ্চা প্রসব কইরা আয়েশা পড়তেছিলা তুমি আর তোমার মায়ে তখন তুমি আর তোমার মায়ে দেখতেছিলা ওই সীতাকুণ্ড পাহাড়ের কিনারে একটা কুকুর আইসা তোমার ছেলের মাথার মধ্যে শুনতে যায় তুমি তো মা যত কিছু হোক না কেন সন্তান বৈধ হোক আর অবৈধ হোক কিন্তু তুমি তো পেটে রেখেছো এই বেড়ারে পেটে রাখার কারণে তোমার মায়া লেগেছে মায়া লাগার কারণে তুমি একটা পাথর নিয়ে কুকুরটারে মেরেছো সন্তানরে মারো নাই এইটা যে তোমার ছেলে সেইটা আমি প্রমাণ করে দিচ্ছি কেমনে হুজুর কয় তুমি যখন পাথর মারলা কুকুরের উপরে পাথর মারার পরে পাথরটা কুকুরের মাথায় না লাগা তোমার ছেলের মাথায় লেগেছিল ছেলের মাথাটা থেতলিয়ে গিয়েছিল ওই থেতলালিটা এখনো আছে ওই জায়গায় এখনো চুল গজায় নাই সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম বেদাতি পৃথিবীতে প্রথম যাকে বেদাতি বলেছে তিনি হলো বেলায়েতের সম্রাট মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড কোনো অসুবিধা আছে বলুক আমরা তো দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল আপনারা কোন দল আপনারা কম দিয়ে একটু আমরা তো আনন্দে বলতেছি আমরা আলীর দল আমরা আবু বকরের দল আমরা ওমরের দল আমরা ওসমান জি নূরাইনের দল ঠিক নি রে এই জন্য যদি এই দল হয়ে থাকেন তাইলে নবীজির চাদর মোবারক পাওয়ার জন্য হাবিবের দয়া পাওয়ার জন্য মায়া পাওয়ার জন্য সকলে মহব্বতে বলেন কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর এ হায় হায় কে যাও তো পায় ব্যথা তো আমার পাক রওয়া যায় নবী সবাই একটু যারা যাইতে পারি নাই হুজুরের দিকে তাকায় তাকায় একটু বলেন কত আশেক যায় এবারের হাদিয়া এবারে আমার তো একটা নিয়ম আছে জানেন যদি আল্লাহ যতদিন হায়াত রাখে প্রত্যেক সফরে ইনশাল্লাহ অন্তত বেশি নইলে একটা আইব ইনশাল্লাহ ঠিক না বাজান আমার যেন অহংকার না আসে আমার আল্লাহ যেন হেফাজত করে আমিন বলেন বলে আপনারা হেফাজত করবো আমরা আমিন কমুকা না ঠিকই আছে হিসাব ঠিক আছে আপনাকে সহজে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এখন ঠিক আছে তো জোরে কোন আমিন তাইলে যারা যাইতে পারি নাই হুজুরের দিকে তাকায়া বলেন কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি আবার কে যাও তুমি বলো পাক রওয়া নবী কান্দা যদি নাও আসে কান্নার চেহারাটা কান্নার ভান ধরেন কিতাবে আসছে হাদিস শরীফে আসছে বান্দার কান্দা যদি নাও আসে যখন চেহারাটা কান্নার একটা ভান ধরে আমার আল্লাহ ওইটাই কান্না হিসাবে কবুল করে আমিন বলেন
তাইলে মহব্বতে সবাই বলবো হুজুরের চেহারার দিকে তাকায়া, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর। বাজান কত আশেক যায় নবী তোমার যায়, পথ পালেছে থাকি যাওয়ার। কত আশেক যায় নবী তোমার রওয়া, পথ পানেছে থাকি যাওয়ার। বলো তুমি বলো আমারে, হে বলো তুমি আর কত দেরি নবী। অক্টোবরের 23 তারিখে, গত মাসের আগের মাসের 23 তারিখে রওজা মুবারকের সামনে আমি বসা। আমি মনে মনে চিন্তা করলাম আশেকদের জন্য একটা হাদিয়া দিয়ে যাই, কারণ আমার আমলে আমার কাজও নাও কাজ নাও হতে পারে, আমার ইবাদতে আমার কাজ নাও হতে পারে। যদি আমার নাত শরীফ শুনে বলে একটা মানুষও যদি তৃপ্তি পায়, আর সেই কথা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, ওই পাগলাটা যেদিন জান্নাতে যাবে আমাকে ছাড়া যাবে না। এটা আমি কেন বললাম, কেন আমাকে ছাড়া যাবে না? আমার পুরানো আজ মনে হলো রাজু গালি রাজমিস্ত্রি মানুষের বাসায় কাজ করে। আপনারা জানেন আমার পুরানো আজের মধ্যে একটা ওয়াজ আছে, রাজু গালিও তো মদিনা করে মদিনাতুল মুনাওয়ারায় গেল। কেমনে গেল? মানুষের বাসায় কাজ করে, মিস্ত্রি ইট লাগায় সিমেন্ট লাগায়, এই পাগলাটায় সিমেন্ট আর বালু মিলায়া টাওয়ার মধ্যে করে, দোতলায় বা 3 তলায় ছাদের ডালাই। এই পাগলায় সিঁড়ি দিয়া উঠে আর কয় মদিনায় আমায় পাগল করে, মদিনায় আমায় পাগল। আজকের ঘটনার নাম নেব না, উপস্থিত আছে ছেলেটা। আমাকে যা বলতেছেন বাজান আমি এইবারও যাব। আমি জানি ওর ব্যবসা বাণিজ্য একটু খারাপ বর্তমানে। আমাকে হাসি দিয়া বলে, বাবা যেই দিন আপনাকে জানাইলাম ব্যবসা খারাপ, দোয়া চাই, ওই দিন থেকে বাজান ব্যবসা আস্তে আস্তে উন্নয়ন হলো। বাজান গত রমজানে গিয়েছিল, আবার বলতেছেন বাজান আমি আবারও যাব। আমি বললাম এবার বাদ দিয়ে, রমজানে খরচ বেশি, অন্তত রমজানের আগে পরে গেলে 50 থেকে 60,000 টাকা কম খরচ হয়, ওই সময় যায়। কয় বাজান আপনি তো বলেছেন। আমি কই কি বলেছি আমি? কয় আপনি তো বলেছেন নবীজি নুরানি জমান মোবারকে বলেছেন, কেউ যদি আমি হাবিবের সাথে হজ করতে চাও, কেউ যদি আমি নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাথে হজ করতে চাও, তাইলে তুমি রমজানুল মুবারকে আইসো, রমজানুল মুবারকে একটা উমরা করা। আমি রহমাতুল লিল আলামিনের সাথে হজ করার সমান। এই জন্য যেই দিন হুজুর কেবলা যাবে, হুজুরের ভক্ত যারা, আত্মীয় যারা এখনো যেতে পারেন নাই, পিছনে দাঁড়ায় আমার অক্টোবরের 2024 অক্টোবরের 23 তারিখে 24 তারিখে গজলটা আমি লিখলাম। হুজুরের পিছনে দাঁড়ায় বলবেন, কত আশেক যায় নবী তোমার রব, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। আবার কত আশেক যায় নবী তোমার রব, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। কত আশেক যায় নবী তোমার রব, পথ পালেছে থাকি যাওয়ার। বলো তুমি বলো আমারে ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেবলা যায় আমার আর কতদিন দেরি। আপনি যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে,
আপনি যদি বলেন আমার আর কত দেরি গো ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের একদিন ডাক এসে যাবে। ও বাবা, এর পরের প্যারাটা যদি আপনি বলেন, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম। তো আমার বাজান যদি বেঁচে থাকতো রে, না জানি কত খুশি হইতো। কারণ আমার নিয়ম ছিল, আমি গজল লিখে আগে আমার বাজানের শোনাইতাম, তারপরে আমি মাহফিলে মাহফিলে শোনাইতাম। আজকে আমি গজল লিখে আমি কারে শোনাবো, কারে শোনাই? তবে মনের কষ্টটা গজল কইয়া কইয়া আমার বাজানের নাতিদেরকে নিয়া আমি বলি, দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব, দয়াল বাজান তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। অনেক ভালো একজন মানুষ নুরু ভাই, বড় মায়া লাগছে। হুজুর কেবলার একনিষ্ঠ একজন ভক্ত, দুটা ভাইকে সমান সম্মান করতেন। সফিক ভাই ঠিক বলছি না? নুরু ভাই, ওনার মধ্যে কোনো ভাগাভাগি দেখি নাই। বড় ভাইজানকে দেখলে যেমন সম্মান করত, ছোট ভাইজানকে দেখলে এরকম সম্মান করত। ইনকামের চিন্তা করেন নাই, ইন্তেকালের আগ পর্যন্ত দরবারে পয়রা রইছে। আল্লাহ, আমার বড় মহব্বতের মানুষ, আমার পীর ভাই মগবাজারের বাজানের আদরের সন্তান নুরু ভাই সহ সকল পীর ভাই পীর বোনদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও, আমিন কর। তরিকত মুর্শিদের ডেকে ডেকে কইবেন, বাজানে ডেকে ডেকে, তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলো মেলো। বাজান রে কইবেন, বাজার আপনি সকালে 100 বার দুরূদ শরীফ পড়তে কইছেন, আমি পড়ি না। আপনি আমাকে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে বলছেন, করতে পারি নাই। ইল্লাল্লাহর জিকির করতে বলছেন, 300 বার করতে পারি নাই। এই জন্য আপনার কদম মোবারক থেকে আমাকে তাড়াইয়া দিবেন না। আমি লেখছি আরো 4 বছর বা 5 বছর আগে, তোরি মুর্শিদের ডেকে ডেকে কইবেন, যে যে যার কাছে মরে, আপনি যদি হুজুর কেবলার মুরিদ হন, হুজুরের একটু দূরের থেকে বলবেন, ছায়া ছায়া চেহারার দিকে, তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলো মেলো, তরিকত আমল হয়ে যায় মোর। আমার আর ভালো লাগে না ভাইজান। ভালো না লাগার কারণ হলো, আজকে 2টা বছর হয়ে গেল আমার আজিজ ভাইটা নাই। আজকে আর কয়েকটা মাস আগে খোকা ভাইটাও চলে গেল। আমাদের সিরিয়াল চলে গেছে। আজিজ ভাই কোনার মধ্যে বসে থাকতো মাহফিলের সময়। যদিও বাবু ভাইর আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আজকের মাহফিলে নাই। হুজুর কেবলার অত্যন্ত আদরের মনের জামাইয়ারা 3জন ছিল। আমরা তো রহমান ভাই আর আমি ব্যস্ততার কারণে আসতে পারি না, আমাদের মা প্রতিষ্ঠান গোছানো লাগতেছে, কিন্তু এই 3 জন হুজুর কেবলার পাশে ছিলেন। আজকে আজিজ ভাইটা নাই, আল্লাহ আমার ভাইটারে তুমি জান্নাতে বানাও। খোকা ভাই ইকবাল ভাইকে তুমি জান্নাতুল উচ্চ মাকাম দিয়ে দিও। মুর্শিদের ডাইকা ডাইকা বলবেন, তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলো মেলো, তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলো মেলো,
রাগ করি কোথায় যাই বয় গো মুর্শিদ রাগ করি কোথায় যাই বয় গো হামিদ চান আল্লাহ ও রাসূলকে পাক বাজান হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। আপনার মুর্শিদের আপনি ডাইকা বলবেন বাজান আমি এতই গুনাহ করেছি, লক্ষ লক্ষ গুনার বোঝা আমার মাথায়, এই জন্য নিয়ত করেছি, এই জন্য আমি নিয়ত করে ফেলেছি আমি যত কষ্টই আমার হোক না কেন আপনার কদম মোবারক ছাড়বো না। হাত তুইলা কি ওয়াদা দেওয়া যায় না? আল্লাহু আকবার, নারায়ে কর ইয়া রাসূল ইয়া গাউসুল আজম। জিন্দাবাদ জিন্দাবাদ মুর্শিদ কিবলা মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ মুর্শিদ কিবলা মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ আব্দুল হামিদ বাগদাদি জিন্দাবাদ আব্দুল হামিদ বাগদাদি জিন্দাবাদ মাহবুবুল্লাহ জিলানী জিন্দাবাদ সাকয় কোক সাকয় কোক যায় আমিন কর। এই যে মাহবুবুল্লাহ জিলানী বলেছে হ্যাঁ এই যে বসে আছে যা চোখ আছে তাই দেখে নাও আখির তো করে মুর্শিদ বসে আছে রাগ থাম বেউস না দব্বলা বেউস হলে কানের মধ্যে দুরূদ শরীফ পড়ে ফু দিব। মুর্শিদ কেবলা শিখাইছে ঠিক নি রে আব্বা জানলে আমার এবারের মাহফিল 1 2 3 এই সমন্বয়কদের পরে আরেক সমন্বয়করা সাহাবাকের মধ্যে কয় সব সালারা বাদ পাত কথা না। আমি দেখি গাড়ির মধ্যে আসতেছি 1 2 3 4 আর্মি হবে কি জানি আর্মি হবে না 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 আর্মি আর্মি জানি কি কি জানি আর্মি হবে ঠিকাদার সব সালারা বাদ পাত 1 2 3 4 এবার আমি দেখলাম আমি কি আল্লাহ কোন গন্ডগোল জানি লাগে, কেমন দেশে বসবাস করছি আমরা কোন দলের নই, যখন যে সরকার আমরা সেই দলে থাকতে হবে, কোন প্রতিষ্ঠান আছে আমাদের, কিন্তু সচিবালয়ে আগুন দেওয়া এটা একটা দেশকে ধ্বংস করে দেওয়া, আর কিছু না, দেশকে ধ্বংস করে দেওয়া। আপনারা যারাই করেছেন এটা আপনি ভালো কাজ করেন, ভালো কাজ করেন। মুর্শিদের ডাইকা কি কইবেন হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা, হাজার লক্ষ পাপের হিসাব। মায়া লাগছে, মায়া লাগছে, কইছি তো নাম কইছি যে বাবু ভাইও থাকলেও তো নাই, আজকে আজিজ ভাই নাই, খোকা ভাই নাই, আজকে বাবু ভাইও নাই, বলে কষ্টে আছি, লাইভ দেখতেছে বাবু ভাইকে, আমিও কষ্টে আছি, লাইভে আসি মাশাআল্লাহ। কোন কেন কেন কষ্টে আছে ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এবার এখন ওরা কামাই করবো, সামদানি রাব্বানি আর ইয়ে মাহা কি জানি নাবিল, আমরা এবারে আব্বা জানলারে মুর্শিদের চেহারার দিকে, হুজুরের মুরিদের তার চেহারার দিকে তাকান। হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা, তাই চরণে পড়ে থাকি বয়গ দয়াল চাঁদ, তাই চরণে পড়ে থাকি বয়গ মুর্শিদ চান আল্লাহ রাসূলকে পাক, দয়াল হামিদ চান তুমি খুশি আল্লাহ রাসূলকে পাক,
তুমি বলবা নবী জিকে, নবী বলবেন আল্লাহ পাকে। তুমি বলবা নবী জিকে, নবী বলবেন আল্লাহ পাকে। সাজায়া নাহি থাকিব গো মুর্শিদ সাজায়া নাহি থাকিব গো মুর্শিদ, আল্লাহ রাসূলকে দয়াল মাহবুল্লাহ চান তুমি খুশি, আল্লাহ রাসূল পাক অনেক আশা পাইলে তোমার ভালোবাসা, আমাদের পাগলাদের অনেক পাইলে হুজুরের ভালোবাসা। নিশ্চিত নবীজির দিদার পাই বগো গো মুর্শিদ, নিশ্চিত নবীজির দিদার ময় গো হামিদ চান আল্লাহ রাসূলকে পাইব। দয়াল বাজান তুমি খুশি থাকলে আল্লাহ রাসূল পাইব। দয়াল হামিদ চান তুমি খুশি আল্লাহ রাসূল পাইব। এখন আমরা পুরান কথায় চলে যাই। যাব একটু কষ্ট হইব আর কি, যাবো ইনশাল্লাহ। বাজান বাজান রে, আমার নূরের নবীরে আমার আল্লাহ ইমানের ট্রেনিং দেন, মনে আছে? আবার কথা কথা মনে আছে? আমার নূরের নবী কয় আল্লাহ আপনি আগে ট্রেনিং দেন, এরপরে আমি দেব। আমার আল্লাহ কয় তাইলে আমি প্রথমে বললাম ইমানদার কেমনে হওয়া যায়, ইমানদার কেমনে হওয়া যাবে। আমি প্রথমে বলছি নবী গো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তাহারাই ইমানদার। তাহারা কাহারা? কয় আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে গো, যারা আপনি রাসূলের উপর ঈমান আনে। আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা হইল ইমানদার। এই জন্য এই আয়াতের অর্থটা আমি কাব্য আকারে লিখেছি। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে। বলো না কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন করে নবীর দিদারে। আল্লাহ বললেন আমার উপর ঈমান আনবে যারা, আপনি হাবিবুর উপর ঈমান আনবে যারা, আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা ইমানদার। এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাহলে আমি একটু ফতোয়া দিই, আমার আল্লাহকে দেন। আমি ফতোয়া দিলাম হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমি রাসূলের ভালোবাসার নাম হইল ঈমান। রাওয়াহুল বুখারী। আমার আল্লাহ কারো কিছু কইবেন নাকি? আমি আর একটা ফতোয়া দিতে চাই। আমার আল্লাহকে অসুবিধা নাই, দিতে থাকেন, কারণ আপনার কথাই তো আমি আল্লাহর কথা। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আমি আল্লাহই তো বলেছি আপনারে মানলে আমারে মানা। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি ওলিউল্লাহ নবীর ছাড়া কিছুই বোঝে না। বলো না ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই। নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। বলো না নবী মানলে আল্লাহ মানা
আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বলো না আমি যাব। নবীজি বললেন আমি আর একটা ফতোয়া দিতে চাই আল্লাহ গো, আমার আল্লাহকে দেন। বুখারীতে বলে দিলাম আমার ভালোবাসার নাম ওই হইল ঈমান। আর একটু বলতে চাই নবী কয় কি বলতে চান? আর একটু বলতে চাই মুসলিম শরীফে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতর আমি রাসূলের ভালোবাসা নাই, আমি নবী ফতোয়া দিলাম তার ঈমান নাই। এই জন্য আমি গজলের মধ্যে লিখে সাপ আমার নবীকে চিনে লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পোড়াও আল্লাহ মেহের বান। হাদিসের তাতে গজল থাকলে কি একটু ভাল লাগে না? কথা কয় না? হাদিসের অর্থটাই আমি গজল লিখছি, মারহাবা কয় না? নবীর প্রেমে হাবশি বেলাল, কি জানো, কেদে কেদে হয় সে পাগল, আজান দিবে কাবার সাদে, বেলাল পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, আশা পোড়াও আল্লাহ মেহেরবান। নবী বলে হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। সুবহানাল্লাহ কয় না, ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও। নবী বলেন হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল, বেলাল কান্দে কাবার সাদে। এই ওয়াজ আমি মাঝে আরেকবার করছি। বেলাল কাঁদে কাবার সাদে, মক্কা বিজয় দিন নবীকে আজান দাও। বেলাল কাঁদে, নবী কয় বেলাল কাঁদো কেন? কয় বড় বিপদে, এইরকম বিপদে কোনোদিন আমি পড়ি নাই। আমার নূরের নবী কয় কেমন বিপদ রে বেলাল? কয় আমি মদিনা শরীফ থেকে আমি এই কাবার দিকে ফিরে ফিরে আজান দিতাম, এখন তো কাবা বেলালের কদমের নিচে, এখন কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী কয় তুই কি কাবা চিনোস না? কয় চিনি না। কয় আমি তো কাবারও কাবা, আজান দে। বাজান রে মুর্শিদগুলি বাইর করে দে। আমার বাজানরা অনেকদিন পর শুনে যায়, অনেকগুলা মুর্শিদে লেখা আছে। আব্বাজানরা আমার বড় খুশি, বড় আনন্দ আসলে। এখন আমার নূরের নবী কয়লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে আমি নবীর মহব্বত নাই, আমি নবী ফতোয়া দিলাম তার ঈমান নাই। এখন আমার আল্লাহ কয় তাইলে আপনারে ভালোবাসা যারা ঈমানদার হলো তাদের ব্যাপারে আমি আল্লাহর একটু ঘোষণা আছে। আমার নূরের নবী কয় ঘোষণাটা কি? কয় ঘোষণাটা হলো 27 পারার 18 পৃষ্ঠায় আমি আল্লাহ সূরাতুল হুদুদের মধ্যে ওয়াজ করেছি আমি রব্বুল আলামিন। ওয়াজটা হলো ও বন্ধু ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনারে ভালোবাসা যারা ঈমানদার হয়ে যাবে, আপনাকে মহব্বত কইরা যারা ঈমানওয়ালা হয়ে যাবে, আপনাকে ভালোবাসা যারা ঈমানদার হয়ে যাবে, এদের ব্যাপারে আমি আল্লাহর একটা ফতোয়া আছে, আমার মেহেরবানি আছে। ওই মেহেরবানি গুলি কি গো আল্লাহ? ওই মেহেরবানি হলো ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিয়ামতের দিনে মুসিবতের দিন পুরুষ এবং মহিলা মুমিন যারা, তাদেরকে আমার ফেরেশতারা চিনতে একটু দেরি হবে না। কয় কেমনে চিনবে? কয় ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, ঈমানদারদের সামনে এবং ডাইনে আমি আল্লাহর নূর দৌড়াদৌড়ি করবে। খুশি নি আপনারা? আমিও খুশি, কারণ আমি ঈমানদার, আমার কোনো সন্দেহ নেই।
আমি যে ইমানদার, আমরা যে ইমানদার, সন্দেহ কারা কারা ইমানদার হাত তুলে দেখান দিতে। নারায়ে তাকবীর। যদি হাত নিচে থাকে তাইলে বুঝবেন আপনি যে কত বড় কপাল পোড়া, আপনি আসলে ইমানদার হন নাই। বলে হুজুর কেমনে হাত নামান, কইলে কথাটা কইলে। যদি কেউ হাত না উঠে থাকেন অবশ্যই আপনি ইমানদার হন নাই। কেন কেন কেন? সাহাবাজ ইমানের আলোচনা করতে অনেক চমৎকার আলোচনা ইমানের। তো সাহাবীরা কে ইয়া রাসূলুল্লাহ আমি যে ইমানদার এটা কেমনে বুঝবো? তোমার ভিতরে একটা রাডার আছে। কি আছে? রাডার। মাপজোকের একটা রাডার আছে। তুমি এই রাডারকে প্রশ্ন করবে, রাডার আমার অন্তর তুমি একটু বলে দাও তো আমি কি ইমানদার হয়েছি কিনা। যদি তোমার রাডার থেকে তোমাকে উত্তর দেয়, মুখে সে বলবে না, এমনি সিদ্ধান্ত দিবে হ্যাঁ তুমি ইমানদার, তাইলে বলবো অবশ্যই তুমি ইমানদার। আর যদি দেখো তাইরে নাই রে করতেছে যে হইছি কি হই নাই, হইছি কি হই নাই, বুঝবা ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমানে সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, বলো ইমানদার করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার কর দান, মাওলা দয়া করে। আমার আল্লাহ কয় ইমানদার যারা। এখন আবার হাত তুলে দেখেন, ভুল যদি হয়ে থাকে একটা হাতও নিচে রাখবেন না, হাত তুলে দেখেন আমরা ইমানদার কিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ। হুজুরে আমার ছেলে গজলটা বলছে, কথাটা লেখার সুর আমার মাহফিলের আগের দিন কয় বাবা নানার ব্যাপারে, বড় বিশ্বাস হুজুরের ব্যাপারে, আপনার ব্যাপারে একটু কথা লিখে দিতে হবে। আমি বললাম আমি লিখবো, তুমি সুর দিতে হবে। আমি এই সুর দিতে জানি না, আপনি একটু শিখিয়ে দিন। পরে আমি লেখ, আমার নানা জান হামিদ চান মগবাজারি, আমার নানা জান হামিদ চান মগবাজারি, দাওয়াতে গিয়েছেন বড় পীরের বাড়ি, নবী নবী করে বাবায় নাম অলিউল্লাহ, নবী নবী করে বাবায় নাম অলিউল্লাহ, এর গোলাম বানাও আল্লাহ তাআলা। আপনার ব্যাপারে একটু লাগবে, পরে আমি কি কম লেখা দিছি। বাবার চেয়ে বড় হওয়া আমার কল্পনা, তোমার দয়া ছাড়া আমি হতে পারবো না, আমার আরজি কবুল করো নবীর উসিলা, আমার আরজি কবুল করো, হাবিবের গোলাম বানাও, হাবিবের গো বাজানরে আমার আমাগো চিনবো কেমনে? আমাগো সামনে নূর দৌড়দৌড়ি করবো, ডাইনো নূর দৌড়দৌড়ি করবো, ফেরেশতারা কইবে এটা তো বেলালের দলের মানুষ, আলী রাদিয়াল্লাহু আনহুর দলের মানুষ, আবু বকর ওমর ওসমান আলীর দলের মানুষ। কারণ এদের ডাইনে নূর, বামেও নূর। আমার আল্লাহকে বন্ধু আপনার উম্মতদেরকে আমি চিনাইয়ে দেব। কেমনে চিনাবেন? ইমানদার গুলি তাদের ডাইনে নূর থাকবে, সামনে নূর থাকবে। আমার ফেরেশতারা বলবে এরা তো আশিক রাসূলের দল, আমার হাবিবের উম্মতে মুহাম্মাদি নূরের নবী রাহমাতুল লিল আলামিনের দল, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের ইমানদারের দল। ও বন্ধু শুধু নূর দিয়ে আমি শেষ করব না, আমার নবীকে আরো কি দিবেন? বুশরাকুমুল ইয়াওমা, ওই দিন আরো আরেকটা শুভ সংবাদ দেব। কয় কেমন? কয় বুশরাকুমুল ইয়াওমা, ওই দিন আমি তাদের শুভ সংবাদ দেব। কয় কেমন শুভ সংবাদ? কয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের এমন একটা জান্নাত দেব যেই জান্নাতের নিচে দিয়া স্রোতস্বিনী জারি থাকবে। আমার নবীকে কত দিনের জন্য দিবেন?
খালিদিনা ফিহা, যেহেতু এরা ইমানদার, আমারে মাইনা আপনারে মাইনা ইমানদার হয়েছে, এই জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম চিরদিনের জন্য তাদের জান্নাতে ঢুকাইলাম। কারণ আপনারে ভালোবাসে তারা ইমানদার হইছে। আমার নবী কয়টা হইলে কি হইব? যালিকা হুয়াল ফাউজুল আযীম, এইটাই তাদের জন্য মহা সাফল্য। কি সাফল্য? কি সাফল্য? এইটা তাদের জন্য মহা সাফল্য। এখন আমার আল্লাহ একটু পরে কয়, ইমানদারদের ডাইনে নূর দেখবি তোরা, বামে নূর দেখবি, কিন্তু মুনাফিক যারা, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধুগণ কিয়ামতের ময়দানে আরেকটা কাজও হবে। কয় কাজটা কি গো রাব্বুল আলামিন? কয় যারা এই দিনে এই সময় আপনার উম্মতের সাথে যারা মুনাফিকি করছে, উম্মতের সাথে যারা গোস্তাকি করেছে, মানে টিস্কারি করেছে, মস্কারি করেছে, মস্কারি বোঝেন না, মস্কারি করেছে, এই মানুষগুলা হইল মুনাফিক। এই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত করেছি। কয় সিদ্ধান্তটা কি? কয় এদের ব্যাপারে আমি কিছু আপনাকে জানায় দিলাম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, এই মানুষগুলা মুনাফিকগুলা আজকে আমাদেরকে রাস্তায় দেখলে দূরের থেকে তিরস্কারি করে, মস্কারি করে। আমার আল্লাহ কয় মুনাফিক পুরুষেরা এবং মহিলারা ইমানদারদের পিছনে পিছনে ঘুরবে আর বলবে, লিল্লাযিনা আমানু দুরুনা নাকাতা বিসমিন নূরিকুম, এই ইমানদার ভাইরা আমাদের পিছনে পিছনে মুনাফিকরা ঘুরবো আর কইব, ভাই ভাই এ ভাই আমরা কেমন নিহি শোনেন না, কথা কয় না। আল্লাহর কোরআন, হয়তো আমি একটু মজা করে কইতেছি। আমার আজকে যারা টিস্কারি করতেছে আমাদের ইমানদারদের সাথে, টিস্কারি মস্কারি করে না, আমার আল্লাহকে এরা হইল মুনাফিক। কারণ ইমানদার দল হলো আল্লাহর পক্ষের এবং রাসূলের পক্ষের। এই ইমানদারদের বিরুদ্ধে মুনাফিকরা টিস্কারি মস্কারি করত, কিন্তু কিয়ামতের ময়দানে এই মুনাফিক পুরুষ এবং মহিলারা ইমানদারদের পিছনে পিছনে করব, ভাই 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 একটু শোনেন না, আমরা কমো ইংরেজি কয়ে দৌড়ায় দেবো। আমার আল্লাহ বলতেছেন কি কইব? হায় হায় নাকাতা বিসমিন নূরিকুম, ভাই একটু দাঁড়াও, এই তো দাঁড়াও কয়ে তো গজল মনে হয়েছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে। কথা কথা এটা আইলে খারাপ কি কথা কইল না, পুরো না কবু না আয়া পড়ছে কইয়ালিস, ঠিক কি না? দাঁড়াও আব্বা জানরে, মুনাফিকরা কিয়ামত আমাকে পিছনে পিছনে করব। ভিক্ষুকরা যেমন আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে, মুনাফিকরা কইব একটু দাঁড়ান একটু দাঁড়ান, নাকতা বিসমিন নূরিকুম, আপনাকে নূর থেকে আমাকে একটু ভাগ দিয়া যান। আমরা কমো কিলা রজিউ কিলা রজিউ, এরে যা এরে যা, পিছনে যাও, ওরা আসেনি রে, কিলা রজিউ ওরাকুম ফালতাবিসু নূরা। আমি হয়তো মজা করে কইতেছি, কিন্তু কথা তো কোরআনে। আমরা কমো কিলা রজিউ ওরাকুম, ওরা মানে পিছনে, ইরজা মানে বাইরা বাইরা, দূর হও। আমরা কমো মাশাআল্লাহ কয় না, আরো জোরে কর, জোরে একটা ডাক দিয়া কর, ইয়া রাসূলুল্লাহ। কি কোরআন থেকে নবীর কথা একটু ভাল লাগে না? ভাল লাগে না রে? লাগে। এই জন্যই তো আমি লেখছি, তোমরা কে মোহাম্মদ কল কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না আমার, আর মনে মানে না গো নবী, আর মনে মানে না। তোমরা কে আমাকে
দিবে খবর তোমরা কে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না আমার আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না অহরহ জ্বলছে আগুন জল দিলে নিবে না গো বাবারা জল দিলে নি আমি দরুদ মিলাদ পড়লে বাবা গো আমি দরুদ মিলাদ পড়লে নবী গো পাই মনে শান্ত না আর মনে মানে না গো নবীজি আর মনে মানে লাস্টে বলেন আর মনে মানে না গো নবী আর মন হাত তুলা কো আর মনে মানে না গো নবীজি আর মনে মানে তোমরা কে আমাকে দিবে খবর তোমরা কে দিবে और कोल्ली के मदीना और मोने मने ना गो नबीजी और मोने मने ना আমার আর মনে না গো নবীজি আর বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না রঘুবীজি কেউ মনে রাখবে না আয় যিনি আমায় রাখবে মনে যিনি আমায় রাখবে মনে সে শাহে মদিনা আর মনে মা না গো নবী আর মনে না ওলিউল্লাহর হিসাব নিকাশ আর বেশি বাঁচব না গো নবীজি আর বেশি বাঁচবো না তোমরা আমল কইরো গুনাহ ছাইড়ো গো তোমরা আমল কইরো গুনাহ ছাইড়ো গো আমাকে বইলো না আর মনে মা না গো নবীজি আর মনে মান না আমার আর মনে মান আর মন নীরব প্রেম চলছে রে বাবু আমার বাজানে থাকা আজকে মাহফিলে চিল্লা চিল্লি নাই নীরব প্রেমের কারবার চলছে রে বাজার তোগুলো একদিন বঙ্গোপসাগরের কিনারে যাওয়া লাগবে সাগরের কিনারে যায় তোমাদেরকে লইয়া পশ্চিম দিকে তাকায়া তাকায়া মানে মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায়া 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 আমরা আমার নূরের নবীরে ডাইকা ডাইকা বলো আমি উম্মত দরদেশি হৃদয় তোমার ছবি এঁকেছি নবী হৃদয় তোমার বাজান তাবারক নিয়েছেন আব্বারে মুনাফিকরা আমাদের পিছনে পিছনে ঘুরবে আল্লাহর কোরআন থেকে বলছি আমাদের পিছনে পিছনে ঘুরবে আর বলবে নাকাদা বিসমিন নূরিকুম তোমাদের ইমানদার ভাইরা তোমাদের নূর থেকে আমাদেরকে একটু ভাগ দাও আমরা বলবো ওয়ারাআকুম ফালতাবিসুন নূরা আমাদের নূর কামাই করতে অনেক কষ্ট হয়েছে এই নূরের ভাগ তোমাদেরকে আমরা দিতে পারবো না তোমরা পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে জিয়া ফালতাবিসুন নূরা তোমরা পিছনে যায় নূরের তালাশ করো তারপরও তারা ডিস্টার্ব করবে ভাই রাগ করিস না আমাদেরকে ওই মুনাফিকরা বলবে রাগ
করিস না, আমাদের সাথে গোসা করিস না রে ভাই, আমাদেরকে একটু নূরের ভাগ দে। আমার রব্বুল আলামিন বলেন, নূরের ভাগ তো তোরা দিবি না, বরঞ্চ তোরা কি কবি, এইটা আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানায়া দেই। আমার আল্লাহ বলতেছেন আমার আল্লাহ বললেন, যখন ওদের ডিস্টার্বটা মাত্রা ছাড়া যাবে, যখন ইমানদারদেরকে ডিস্টার্ব করতে করতে তাদের পিছনে ঘুরতে ঘুরতে জান্নাতের গেট পর্যন্ত চলে আসবে, আমার আল্লাহকে ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব, আমার আল্লাহ কয় তখন এই মুনাফিকদের আর ইমানদারদের মাঝখানে আমি একটা দরজা বানায় দিব, বাব বানায় দিব। ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব, আমি আল্লাহ ইমানদার আর মুনাফিক জানো, কারণ এরা অনেক কষ্ট করে ঈমানটা ঠিক রাখা কবরে হাসছে, হাসরে আসছে, মিজানে আসছে, পুলসিরাতে আসছে। এই জন্য এদেরকে আর ডিস্টার্ব করা যাবে না, এদেরকে আর কষ্ট দেওয়া যাবে না, এরা স্বাচ্ছন্দ্যে তারা দুলার মতো জান্নাতের মধ্যে ঘুমাবে। এই জন্য আমার রব্বুল আলামিন কয়, তোরা টেনশন করবি না, রসুলের পক্ষের পাগলগুলা, তোরা টেনশন করবি না, বিসুরিল্লাহু বাব, তোদের আর ওই মুনাফিকদের মাঝখানে আমি একটা দরজা বানায় দিব। দরজা বানায় দেওয়ার পরে বাতিনুহু ফিহির রহমা, ইমানদাররা যেই দিকে, এইটা হবে ভিতরের সাইড, আর ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, আমার আল্লাহ কয় যখন আমি দরজা দেব, দরজার ভিতরের সাইডে থাকবে ইমানদারেরা, আর মুনাফিকরা বাহিরে থাকবে। আমার আল্লাহ কয় বাতিনুহু ফিহির রহমা, ভিতরে ইমানদারদের উপর রহমত নাজিল হইতে থাকবে, তাদের ভিতরে রহমত থাকবে, আর ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, বাহিরে মুনাফিকরা যারা থাকবে তাদেরকে আমার আল্লাহ আযাব দিবে। মাশাআল্লাহ কি বলা যায় না। এরপরও তারা ভিতর বাহির থেকে আগুনে জ্বলবো, আর কইব ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, সুবহানাল্লাহ, হায় হায়, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমরা কি মগবাজার চারুতলা মার্কেটে, কত মগবাজার কথা আসে নাই, আমরা কি এক বাজারে বাজার করি নাই, একই এলাকায় আমরা বসবাস কি করি নাই? এখনো তো হেরার আমরা এক এলাকায় থাকি না, বেদাত কন্যা ভাইরা এক এলাকা, আমরা ইমানদার আমরা এক এলাকা থাকি না। এই মুনাফিকরা ওই বেতালিয়া ভাইরা কইব ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমরা কি একই গ্রামে ছিলাম না, আমরা কি একই বাজারে বাজার করি নাই? আমরা কইব কালু বালা, হ্যাঁ একই গ্রামে থাকতাম, একই বাজারে বাজার করতাম, তাইলে আমাদেরকে কেন দাম দাও না? দরজা লাগাই দিলে আমরা, দরজা আমরা লাগাই নাই, আল্লাহ লাগাইছে, আমরা ইমানদারদেরকে আল্লাহ বাছাই করেছে। এরপরে আমরা কমো কালু বালার পরে অদালিকম কালু বালা, আমরা একই এলাকায় ছিলাম, একই বাজারে বাজার করছি, আমরা কমো ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমাদের ক্ষতি তো আমরা করি নাই, তোমাদের নিজের ক্ষতি তোমরা নিজেরা করেছো। আমরা ছিলাম নবীর পক্ষে, ওলির পক্ষে, তোমরা ছিলাম নবীর বিপক্ষে, ওলির বিপক্ষে। কথা ঠিক কি ঠিক না রে বাবা? ভালো লাগেনি? কোরআনে রসুলের কথা মজা নি? দেখছেন কারবারটা কত মহব্বতের কথা ইমানদারের জন্য। আল্লাহ কয় মজা তো দিব, তোদেরকে ডিস্টার্ব করতে দিব না। আগামী শুক্রবারও আমাকে দরবারে হবে, এইবার এইরকম মিলে লোক আমি 3 8 24, আবার 12 কথা কয় না, এইটাও 12, এইটাও 12, হেইটাও 12, খৈরুল উমরিয়া ওসত আমার দইল মাঝখানে, কথা কয় না। নবীজি বলছেন না হেরা কবুলা না না, আমার দা মাঝখানে, মাঝখানের ব্যাপারে নবীজি বলেছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, আবার উস্তা কই না, করলা না, আসরের নামাজ উস্তা, মারহাবা কর, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, সব নামাজ কি হেফাজত করতে বলেছেন স্পেশাল,
আসরের নামাজকে আমার নূরের নবী আল্লাহ আসরের নামাজকে আল্লাহ বেশি হেফাজত করতে বলেছেন। এই জন্য দিল্লির জামে মসজিদে কথাটা কইতাম, হুজুর কইলে কম। আচ্ছা থাক হুজুর বুঝছি, ওই হারে 3 ঘন্টা কইছি যে এটা কি লিখে দিছে। অনেক টাকা গজলের হাদিয়া। আমি গজল তো এমনি কই না, একটা হলো নবীর দেখতে চাই, আর একটা হলো হাদিয়া তো কম বেশি আইব, কথা কয় না। এইভাবে গাইতে হবে, মদিনায় আমার পাগল, যুগালি যুগালি বেড়ায়, যুগালি বেড়ায়, বালু আর সিমেন্টের তাওয়ালা মাথায় লয়া সিঁড়ি দিয়া উঠে আর কয় মদিনায় আমার পাগল। 4 তলার ঢালাই, 3 তলায় বাড়ির মালিক বসা, এই পাগলায় গুনগুনায়া আমার এই লিখিত গজলটা গায়, আর চোখের পানি দড়দড়ায়া পড়ে, আর বলে মদিনায় আমায় পাগল। আয় হায় মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, বাজান মদিনাতে দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করে, বলো মদিনায় আমায় পাগল। বাজান রে আমার নবী হলো যেথায় শুয়ে আছেন দয়াল নবী, যাহার প্রেমেতে পাগল সবই, প্রেমের রশিতে আমায় বেঁধে ফেলেছে, বলো না প্রেমের রশিতে আমায় বেঁধে ফেলেছে, মদিনায় আমায় পাগল। মালিক যুবক দাঁড়াও, তোমার কি বাড়িতে কোনো সমস্যা, নাকি তোমার মা অসুস্থ, নাকি তোমার ছেলে মেয়ে অসুস্থ, চিকিৎসা করাতে পারো না, এই জন্য বালি আর সিমেন্টের তাওয়া নিয়ে সিঁড়ি দিয়া উঠো আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো। মালিকের যুগানি কয় বাজান মাও অসুস্থ না, ছেলে মেয়েও অসুস্থ না, কয় তাইলে কান্দো কেন? আমি কান্দি মদিনাতুল মুনাওয়ারা আমাকে পাগল বানায় ফেলেছে। মদিনাতুল মুনাওয়ারায় আমাকে পাগল করে ফেলেছে। তবে গুনগুনায়া কি সুর তুমি দিয়েছিলা? আমি সুর দিয়েছিলাম মদিনায় আমায় পাগল, এই সুর দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম? আমার নবী হলো মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই, নবীজির কাছে যাব সাদ জেগেছে, বলো না নবী কাছে যাব সাদ জেগেছে, মদিনায় আমায় পাগল। বাড়ির মালিকা বাবু তুই কি মদিনায় যেতে চাস? কাটা গায়ে লবণ দিলে যেমন হয়, পাগলাটা বালুটা আর সিমেন্টার তাওয়া নিচে রেখে হাউ মাউ করে নবী নবী করে বাড়ির মালিক ডেকে বলে বাবু তোর পাসপোর্ট আছে নি? পাসপোর্ট নাই, লাগে কত? কয় 3000 টাকা হইলে 1 মাসে আমাকে পাসপোর্ট দেবে। তোরে যদি আমি মদিনায় পাঠাই, একটা ওয়াদা তুজি দেশ, তাইলে তোরে আমি মদিনায় পাঠাবো। ওয়াদাটা কি? ওয়াদাটা হলো যেহেতু মদিনায় কোনোদিন যাস নাই,
মদিনা কোনোদিন দেখোস নাই, না দেখা তুই এমনি পাগল হয়ে গেছিস। মদিনা দেখলে না জানি তুই কি করবি। আমার বিশ্বাস তুই মদিনা শরীফে গেলে আমার নূরের নবী তোরে সাক্ষাৎ দেবে। নবী যদি তোরে সাক্ষাৎ দেয় তাইলে নবীজি বলেছেন না তামুসুন্নারু মুসলিমা রাওয়াহু তিরমিজি, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না রানি আমি রাসূলের দেখলে। নবী যদি তোরে দিদার দেয় তোরে আর আগুন স্পর্শ করবে না, তুই জান্নাতি হয়ে যাবি। তুই যদি আমার সাথে ওয়াদা দেস তুই যেদিন জান্নাতে যাবি আমারে সারা যাবি না। তুই যেদিন জান্নাতে যাবি আমার ফ্যামিলিকে ছাড়া যাবি না। যদি এই ওয়াদা দেস তাইলে তোরে আমি মদিনাতুল মুনাওয়ারায় পাঠাবো। বাজার বাজার রে, এই জন্য আমি নাথ শরীফ লিখি আর বলি, কারণ আমার লেখা আমার বলা যদি কবুল না হয়, শত শত আলে আমার লেখাকে ইজ্জত করে আমাকে আমার কথা বলুক আর না বলুক, স্টেজ যখন বলে আমার যদি অহংকার না আসে আমি অবশ্যই হাবিবের নুরানি কদম মোবারক পাবো ইনশাআল্লাহ। এই জন্য অনুরোধেশ্বরে বলে যাই, আল্লাহ যদি বাঁচায় আবার এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ দেখা হবে। আর যদি দেখা না হয় তাইলে ইনশাআল্লাহ হাসরের মাঠে আপনাদের সাথে আমার মুর্শিদের সাথে একসাথে নবীজির কদম মোবারক ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। তাইলে এইবার মজার একটা ঘটনা ঘটল। আমার মাহফিল গেল, এরপরে মাঝখানে হুজুরের মাহফিল গেল, তৃতীয় নম্বরে দুলাভাইয়ের মাহফিল আসতেছে। একটা না মাঝখানে কোনো বন্ধ নাই। আগের শুক্রবারও হলো, মাঝখানের শুক্রবারও হলো, এরপরে পরের শুক্রবারও হলো। তিনটাই মগবাজারের দরবারের মাহফিল। জায়গার নাম ক্যাপিটাল সিটি। আল্লাহ যদি বাঁচায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, বাবাকে মাকে কষ্ট দিবেন, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াতে রাখে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকবেন।